হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানা পিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি আঙ্গুর ফল দিয়ে দারুণ স্বাদের একটি জিলেপি তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই আঙ্গুর ফল দিয়ে জিলেপি তৈরি করার রেসিপি। জিলেপি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ আঙ্গুর ফল নিয়েছি। এবার এগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানানো হয়ে গিয়েছে। এবার বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা ও তৈরি করে রাখা আঙ্গুর ফলের পেস্ট অল্প অল্প দিয়ে ময়দাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আর এখানে আলাদা করে কোনো রকম জল ব্যবহার করিনি, সম্পূর্ণ আঙ্গুর ফলের ব্যাটারটা দিয়ে মিশ্রণটাকে আমি তৈরি করে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ বেকিং সোডা ও সামান্য পরিমাণ সবুজ ফুড কালার ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আঙ্গুর ফলটা সবুজ কালারের, তাই সবুজ কালারটা আনার জন্য এখানে আমি সামান্য পরিমাণ সবুজ ফুড কালার দিয়েছি, তবে চাইলে ফুড কালারটা বাদও দিতে পারেন। ব্যাটারটা যত ভালো করে মিশানো হবে জিলেপিটা তত মুচমুচে আর রসালো হবে। জিলেপির জন্য ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 20 মিনিটের জন্য এভাবে রেখে দিব। এবার জিলেপির শিরাটা তৈরি করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আধা কাপ জল, 3টি ছোট এলাচ ও কেটে রাখা কিছু আঙ্গুর ফল দিয়ে এটাকে আমি জাল করে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পর শিরাটা আমার একটা তারের মতো তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। বিশ মিনিট পর ব্যাটারটাকে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার জিলেপি তৈরি করার জন্য এখানে আমি একটি জিপলক ব্যাগ নিয়েছি। এবার এই ব্যাগের মধ্যে আমি ব্যাটারটা ভরে নিচ্ছি। এবার ব্যাটারটা ব্যাগের সামনে টেনে এনে সামান্য পরিমাণ কেটে নিচ্ছি। যদি জিলেপিটা চিকন করতে চান তাহলে সামান্য পরিমাণ কেটে নিতে হবে, আর যদি মোটা করে করতে চান তাহলে এটাকে একটু বেশি করে কেটে নিতে হবে। এবার ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এবার জিলিপির শেপে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রথমে আমি তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি, তারপর চুলার আঁচটা লোতে রেখে জিলিপিগুলোকে আমি ভেজে নিচ্ছি। জিলিপিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার তেল থেকে তুলে সরাসরি এটাকে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা কুসুম গরম অবস্থায় আছে। এবার এর মধ্যে আমি জিলিপিগুলো দিয়ে 1 মিনিটের মতো রেখে দিব। এক মিনিট পর শিরা থেকে জিলিপিগুলো তুলে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে ভিন্ন স্বাদের আঙ্গুর ফল দিয়ে মজাদার জিলিপি। আজকের এই ভিন্ন স্বাদের জিলিপি তৈরির রেসিপিটি কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।